আপনারা সবাই বিভিন্ন ধরনের কাটলেট খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদের বিটরুটের কাটলেট ঠিক কীভাবে বানিয়ে ফেলতে পারবেন তা করে দেখাবো। এই বিটরুটের কাটলেট আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 3টে সেদ্ধ করা বিটরুট নিয়েছি। সেগুলো আমরা মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আপনারা যখন মিক্সির মধ্যে পেস্ট করবেন একটু যাতে মোটা দানা থাকে সেই হিসাবে আপনারা পেস্ট করে নেবেন। তারপর একটা কড়াইতে অল্প তেল দিয়ে আমরা বিটরুটের যে ভিতরে জল আছে সেই জলটা শুকিয়ে নেব। বিটরুটের মধ্যে থাকা জল পারফেক্টলি শুকিয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তার মধ্যে আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আমরা গ্রেট করে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন, 1 চামচ ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 2 চামচ ভাজা চিনেবাদাম এবং 2 চামচ আমি এখানে কাজু টুকরো দিয়েছি। আপনারা চাইলে কাজু টুকরো নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ কাসুন্দি দিয়ে দেব এবং 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে 2 থেকে 3 চামচ আমি সরিষার তেল দিয়ে দেব। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। ব্রেড ক্রাম্ব দেওয়ার পর ভালো করে আমরা সব কিছু মিশিয়ে নেব। পারফেক্টলি কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে। এবার একটা হাতের মধ্যে আমি একটু তেল ঘষে নিচ্ছি যাতে কাবাব বানানোর সময় হাতে জড়িয়ে না যায়। আমি এখানে গোল এবং চাপটা শেপে কাবাবগুলো বানাচ্ছি। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। যেহেতু এটা শ্যালো ফ্রাই হবে তার জন্য চাপটা করে বানালে ভালো হবে। এবার অল্প একটু ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এটা কোট করে নেব। এক এক করে আমি একইভাবে কাবাবগুলো তৈরি করে নেব। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে আমরা কাবাবগুলো শ্যালো ফ্রাই করে নেব। কাবাব এক সাইড ভালোভাবে কুক হয়ে গেলে তারপরেই আমরা অপর সাইড কুক করে নেব। নাহলে বেশি নাড়াচাড়া করলে কাবাবগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কাবাব কিন্তু আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে কাবাবগুলো তুলে রাখবো। কাবাব খাওয়ার জন্য আমি এখানে একটা ড্রেসিং তৈরি করছি। তার জন্য 2 চামচ কাসুন্দি এবং 2 চামচ দই দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর আপনারা এই ড্রেসিং কাবাবের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।